ঘূর্ণিঝড় শক্তির আঘাতে ভোলা জেলার লালমোহনেই বেশি ক্ষতি হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি লালমোহন উপজেলার হরিগঞ্জ বাজারের পার্শ্ববর্তী একটি গ্রাম। এই গ্রামেরই হরিদাস, যিনি পেশায় একজন মুচি। তার সামান্য আয়ের এই ঘরটি একেবারেই শক্তির আঘাতে গত বৃহস্পতিবার দুপুরবেলায় একেবারে উপড়ে পড়ে সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে ঘরটি। তো এলাকাবাসী যতটুকু জানিয়েছে যে হরিদাস পেশায় মুচি, তার সামান্য আয়। তিনি অতি সম্প্রতি প্রায় 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে এই ঘরটি করেছিল, কিন্তু গত বৃহস্পতিবারের ঝড়ে ঘরটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। তা আমি কথা বলবো হরিদাসের শাশুড়ির সঙ্গে, তিনি এখন আছেন, আমাদেরকে জানাবেন যে কি হয়েছিল। বৃহস্পতিবারে দুপুরে কালে ঝড় বন্যা হইয়া হেরা এই ভাত খাইতে বইছে, এমন সময় বন্যা হয়েছে। হেরা এই ঘরের তনে ঘর বস্তু মিল যাই একার মরছে করছে পড়ছে, আর হেরা এই মিল দৌড়িয়া বাইরে আইছে, ভাতও খাইতে নেই। কারণ এই পাশের বাড়ি থাকে, হেরা খাওয়া দাওয়া হেরা দেয়, আর হেরা যে ঘর করবো এমনও সম্পূর্ণ নাই। হরিদাস এই মুহূর্তে বাড়িতে নেই, তিনি তার কর্মস্থলে সেই জুতা সেলাই এবং জুতা কালির কাজে চলে গেছেন। তো এলাকাবাসীর দাবি হরিদাসকে সরকারিভাবে সহযোগিতা করা হোক, যাতে অতি দ্রুত সে তার এই ঘরটি ঠিক করতে পারে। আমি এখানে এসে যতটুকু জানলাম, হরিদাসের এক ছেলে এক মেয়ে, মেয়েটি 8ম শ্রেণীতে পড়ে এবং ছেলেটি 5ম শ্রেণীতে পড়ে। তাদের পড়ালেখারও ক্ষতি হচ্ছে। তারা এখন একেবারে বলা চলে যে খোলা আকাশের নিচে তারা জীবনযাপন করে। যদিও পার্শ্ববর্তী একটি পরিবার তাদেরকে আশ্রয় দিয়েছে সাময়িকভাবে, কিন্তু কদিন অন্যের ঘরে কদিন থাকবে। হরিদাস এবং তার পরিবারের জন্য সরকারের সহায়তা কামনা করছে এলাকাবাসী। বৃহস্পতিবারে ঘরটা একটা হেঁচকা দিছে, ইয়ার পরে বাতাসটা আইসে, আরে তিনটা উড়ে লেগেছে। আয় গর্তন বাইরে গেছে, সিকিউর একটা বাথরুমটা লই গেছে, আবার এসালিটা ভাঙ্গি হালাইছে, 8 নাগর ভাঙ্গি হালাইছে, আর রান্নাঘর উড়ে লেগেছে, আর চুলা চাকি ব্যাগ বিচি বুঝি গেছে। আমি রান্তা মারি না রান্তা মারি। আমরা সবাই মিলে ছিলাম, তখন আমাদের ঘর বাতাসে অনেক ইয়ে করছে, গাছ পয়টা পুরা ঘর ভাঙ্গা পড়ছে। এখন আমরা অনেক আতঙ্কের ভিতর ছিলাম। এই এখন ঘরে সব ভাঙ্গা সব ইয়ে গেছে মোটামুটি। এখন আমরা তার দিয়ে মোটামুটি এই থাকতেছি। এই ছিল ভোলার লালমোহন উপজেলার হরিগঞ্জ বাজার এলাকা থেকে আমি জুন্নুর রায়হান।